আমি বলি, ওরে মমতা ব্যানার্জির উদারতা, সিপিএম এর হারমাত গুনো, জামা পাল্টে বিজেপির জল্লাদ হয়েছিস। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। আর অমিত শাহকে চ্যালেঞ্জ, উনি বলেছেন চুন চুনকে হিসাব হোগা। আমি বলি, যদি বুকের পাটা থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, কলকাতায় দেখা হবে বেলা 12টার পরে। কত ধানে কত চাল বুঝবো। আমাদেরকে ধমকানো, আপনি ভাবতে পারছেন? বাংলার মাটিতে এসে বাঙালিকে শাসাচ্ছে, বাঙালিকে চমকাচ্ছে। আমরা কি খাবো উনি ঠিক করবেন, আমরা কি পড়বো উনি ঠিক করবেন, আমরা কার সাথে কথা বলবো ওরা ঠিক করবে। আমাদের মনীষীদের অপমান। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। আজকে দেখছি উত্তরবঙ্গে যোগী আদিত্যনাথের কোনো একটা সভা ছিল, সেখানে উত্তরবঙ্গকে বলছে উত্তর বিহার। রানী রাসমণিকে বলছে রানী রাসমাতি। স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। কি বলছে? বলছে পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। এবার মজার জিনিসটা দেখুন, যারা বিজেপির গুন্ডা ছিল, যাদের নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, মনে আছে 2019, তারা এখন হাতে রুই বোয়াল কাতলা নিয়ে প্রচার করছে বাঙালির মন পাবে বলে। আমাদের পাল্টাতে গিয়ে নিজেরাই জব্দ হয়ে গেছে। এই হচ্ছে বাঙালির ক্ষমতা। আমাদের পাল্টাতে গিয়ে নিজেই জব্দ।